আজকাল বাংলাদেশে গ্যাস্ট্রিকের সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। সামান্য বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা অথবা একটু অস্বস্তি হলে অনেকে দ্রুত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, এইসব গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খাওয়া নিরাপদ কিনা, বা অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে, অথবা গ্যাস্ট্রিকের ওষুধ আসলে কিভাবে কাজ করে। এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ হলো প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। পিপিআই ড্রাগগুলো হলো যেমন আপনার ওমিপ্রাজল আছে, ইসোমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল। এই ওষুধগুলো সাধারণত আমাদের পেটের অ্যাসিডকে কমিয়ে দেওয়ার মাধ্যমে কাজ করে, যা স্বল্প সময়ের মধ্যে রেজাল্ট দেয় এবং খুবই কার্যকরী এবং সাধারণত নিরাপদ। কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখন, যখন মানুষ নিজের ইচ্ছা মতো মাসের পর মাস বা বছরের পর বছর এই ওষুধগুলো খেতে থাকেন, শুধুমাত্র অপ্রয়োজনীয় এই ওষুধগুলো খেয়ে থাকেন। তো বাংলাদেশে অসংখ্য প্রেসক্রিপশন বিশ্লেষণ করে আসলে একটি বড় রকমের তথ্য পাওয়া গেছে। সেটি হলো একটি অবাক করার তথ্য পাওয়া গেছে। সেটি হলো হাসপাতালে প্রায় 40 থেকে 60% প্রেসক্রিপশনে কোনো না কোনো গ্যাস্ট্রিকের ওষুধ থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এই সকল গ্যাস্ট্রিকের ওষুধগুলোর আসলে প্রয়োজন অতটা থাকে না রোগীর জন্য। এবং বিশ্বব্যাপী বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রায় অর্ধেক মানুষই এই গ্যাস্ট্রিকের ওষুধগুলি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহার করে থাকে। তো এখন প্রশ্ন হলো, এই সকল অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেলে একজন রোগীর কী ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো প্রথম যে সমস্যাটি হয় সেটি হলো ভিটামিন ও মিনারেলের ঘাটতি হবে। কারণ আমাদের শরীরে ভিটামিন বি12 থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এগুলো শোষণ করার জন্য সাধারণত পেটের অ্যাসিডের উপর নির্ভর করে। কিন্তু দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের যখন পেটের ভিতর অ্যাসিডের পরিমাণটা অনেক কমে যায়, ফলে শরীরে দেখা দিতে পারে আপনার দুর্বলতা, স্নায়বিক সমস্যা, হার্ট দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি। কারণ তখন এই ভিটামিনগুলো খুব ভালোভাবে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে পারে না। দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো সংক্রমণের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। কারণ আমরা জানি যে অ্যাসিড আসলে আমাদের একটা প্রোটেক্টিভ সিস্টেম হিসেবে আমাদের শরীরে কাজ করে, যা একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শরীরে। খাবারের সাথে থাকা অনেক ব্যাকটেরিয়া বা অনেক জার্ম যেগুলো থাকে, সেগুলো এই পেটের অ্যাসিডের সাথে বিক্রিয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই অ্যাসিড যখন অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না, যখন এর পরিমাণটা অনেক কমে যায়, তো তখন ব্যাকটেরিয়া সহজে আমাদের পেটের মধ্যে সার্ভাইভ করতে পারে। এর ফলে আমাদের পেটের যে সংক্রামক রোগগুলো আছে, যেমন ডায়রিয়া, হজমজনিত সমস্যাগুলো অনেকাংশে বেড়ে যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যাটি হলো কিডনি এবং হাড়ের উপর একটা মারাত্মক প্রভাব পড়ে। অনেকের হাড় ভেঙে যায়, ভঙ্গুর হয়ে যায়। এবং বেশ কিছু আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে প্রোটিন পাম্প ইনহিবিটর ড্রাগগুলো অর্থাৎ পিপিআই ড্রাগগুলো ইউজ করে, তাদের ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, বোন ফ্র্যাকচারের ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখন কথা হলো, তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে? উত্তর হলো না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য এই ওষুধগুলো খেতে হবে এবং খাওয়াটাই সাধারণত নিরাপদ। কিন্তু নিজের ইচ্ছা মতো দীর্ঘদিন খাওয়া একেবারে ঠিক না, অপ্রয়োজনীয় খাওয়া একেবারে ঠিক না। এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে বেশ কিছু সহজ অভ্যাসও কিন্তু আমরা তৈরি করতে পারি, এবং এগুলো আমাদের লাইফস্টাইলের জন্য এবং আমাদের সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার পরিহার করতে পারেন। রাতে খুব বেশি দেরি করে না খাওয়া, ধূমপানের অভ্যাস থাকলে ধূমপানের অভ্যাস এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করা। একটা বিষয় হচ্ছে, খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, সঠিক চিকিৎসা এবং সচেতনতা আমাদের সুস্থ থাকার সবচেয়ে বড় একটি উপায়। আমরা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ এখন আপনি যদি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন, সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনের অতিরিক্ত খাবেন না, এবং যতটুকু দরকার আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কমানোর জন্য যতটুকু দরকার বা যতদিন দরকার ঠিক ততটুকুই খাওয়ার চেষ্টা করবেন। এবং এটি আপনার স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য অনেক বেশি নিরাপদ। কখনো কোনো ড্রাগই বা কোনো মেডিসিন অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত না, কারণ এতে করে হচ্ছে আপনার শরীরের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।